তার নাম টিম ফ্রিড, থাকেন যুক্তরাষ্ট্রে। একসময় ট্রাক সারাই ছিল পেশা, পরে সাপ নিয়ে কাজ করা হয়ে যায় নেশা। শুরুতে তিনি নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন, যাতে সাপ ধরার সময় তিনি নিজেকে রক্ষা করতে পারেন, এবং নিজের এই কীর্তিকলাপ তিনি ভিডিও করে ইউটিউবে রেকর্ড করে রাখতেন। তিনি বিষ সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে, যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা, কোবরা, তাইপান ও ক্রেট। ইচ্ছাকৃতভাবে 200 বারের বেশি সাপের কামড় খেয়েছেন তিনি। গোখরা সহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন 700 বারের বেশি। বিজ্ঞানীরা বলছেন, টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। টিমের রক্তে পাওয়া অ্যান্টিবডি প্রাণীদের উপর পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেখা গেছে এই অ্যান্টিবডি বিভিন্ন প্রজাতির প্রাণীকে সাপের বিষের মারাত্মক ডোজ থেকে রক্ষা করেছে। সাপের বিষ কাটাতে বর্তমানে যে থেরাপিগুলো প্রচলিত আছে তা নির্দিষ্ট প্রজাতির সাপের বিষ অনুযায়ী কাজ করে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যে সাপ কামড়েছে সেই প্রজাতির সাপের জন্য তৈরি অ্যান্টিভেনমই দিতে হয়। মিস্টার ফ্রিডের 18 বছরের প্রচেষ্টা সব ধরনের সাপের কামড়ের বিরুদ্ধে একটি সার্বজনীন অ্যান্টিভেনম খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তবে এসব শুরুর আগে গোখরার 2টি কামড় খেয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন, আমি মারা যেতে চাইনি, আমার একটি আঙুলও হারাতে চাইনি, কাজ করতে পারবো না এমন পরিস্থিতির শিকার হতে চাইনি আমি। সাপের কামড়ে প্রতি বছর বিশ্বে প্রায় 1,40,000-এর মতো মানুষের মৃত্যু হয়, এবং এর 3 গুণেরও বেশি মানুষের অঙ্গ কেটে ফেলা হয় বা স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়। মিস্টার ফ্রিড বলেন, তার লক্ষ্য ছিল বিশ্বের অন্যান্য মানুষের জন্য ভালো থেরাপি তৈরি করা। এটা একসময় আমার জীবনযাত্রার অংশ হয়ে যায়। আমি নিজেকে ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যেতে থাকি তাদের জন্য যারা আমার থেকে 8,000 মাইল দূরে সাপের কামড়ে মারা যাচ্ছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।